সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সিআইএ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাই। গেমস 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে স্বাগতম। Heartiest welcome, Honorable Prime Minister Sheikh Hasina, to the opening ceremony of Bangabandhu 9th Bangladesh Games 2020. সম্মানিত সুধী, এখন পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি। Ladies and gentlemen, now the national anthem is being played. You are cordially requested to rise during the national anthem. বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 মুজিব বর্ষে আয়োজিত বর্তমান সরকারের একটি অন্যতম পদক্ষেপ। সকলের প্রচেষ্টা ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণ এই আয়োজনকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সুধীবৃন্দ, এখন স্ক্রিনে প্রদর্শিত হবে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ। Ladies and gentlemen, now audio-visual glimpses of sports and games in Bangladesh. 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 1940 সালে বাবা ছেলের ফুটবল লড়াই আলোচনার সাড়া জাগিয়েছিল সারা গোপালগঞ্জে। কৈশোরে গোপালগঞ্জে ফুটবল খেলায় প্রচুর পুরস্কারও ছিল তার ঝুড়িতে। সর্বশেষ ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল খেলেছেন তিনি। স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা আর রাষ্ট্রপতি হওয়ার পর খেলাধুলায় খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়ে গেছেন সব সময়। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরেন শেখ জামাল এবং শেখ কামাল, আর তাদের অনুপ্রেরণা দিতেন বাবা শেখ মুজিব। পুরো পরিবারটাই একটা ক্রীড়াপ্রেমী পরিবার। বর্তমানেও ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া অঙ্গনের সকল ক্ষেত্রে সুবাতাস বইতে থাকে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ, ক্রিকেটের সর্বোচ্চ আয়োজন, ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে ফুটবলে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল ম্যাচ নতুন যুগের সূচনা করে। তাছাড়া আর্চারিতে বাংলাদেশের নতুন সম্ভাবনা সারা পৃথিবীর চোখে পড়ে। আন্তর্জাতিক এসএ গেমস, এশিয়া গেমস, বঙ্গবন্ধু গোল্ড কাপ, বেগম ফজিলাতুন্নেসা গোল্ড কাপ, অলিম্পিক, কমনওয়েলথ গেমস সহ সকল প্রকার ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করে বর্তমান সরকার।
ক্রীড়া শিক্ষা স্কুল প্রতিষ্ঠা এবং এর মান বৃদ্ধি, বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষক নিয়োগ, স্কুল কলেজে খেলার উপর মনোযোগ, জাতীয় সাঁতার, অ্যাথলেটিক এবং সকল খেলার মান উন্নয়নে বর্তমান সরকার নজর দিয়েছে। যুব গেমস, বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন, নারী টিম গঠন এবং ক্রীড়া ক্ষেত্রে নারী খেলোয়াড়দের অংশগ্রহণকে উৎসাহিতকরণ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সব ধরনের খেলাকে উৎসাহিত করতে দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মানসম্মত জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠা করেছে এই সরকার। লীগ পর্যায়ের সকল খেলার মান বৃদ্ধি, বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি, অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিদেশে কোনো খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে সকল আনুষঙ্গিক সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করেন। কোনো আন্তর্জাতিক খেলায় বিজয়ী হবার পর খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে পুরস্কার দিয়ে নজির সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কোনো দিক থেকে আমরা পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। শত কর্মব্যস্ততার ফাঁকে দেশের বিজয়ে নিজের আনন্দ আবেগের প্রকাশ করেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের বিজয়ে নিজের সব উচ্ছ্বাস আনন্দ ভাগ করে নেন দেশবাসীর সাথে। সাহস আস্থা বুকে যোগ্য রাখি নিজেকে, প্রতিযোগিতার মঞ্চে সবার লক্ষ্য একই থাকে, সম্ভাবনার সকল দুয়ার খুলে আনন্দ বিজয় ছিনিয়ে। সবাই বিজয় থেকে বিজয়। সুধী মণ্ডলী, মাঠের উত্তর পশ্চিম প্রান্ত থেকে মার্চ পাস্ট করে একে একে এগিয়ে আসবে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের 31টি ডিসিপ্লিনের স্ব ফেডারেশনের অধীনে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ, যারা আগামী 10 এপ্রিল পর্যন্ত মুখরিত করে রাখবে সব ময়দানগুলো। Ladies and gentlemen, may I draw your kind attention to the northwest corner of the ground. One by one, the participating players from respective federations in 31 disciplines who will take part in all the events till April 10 will come
রয়্যাল বেঙ্গল টাইগারের ঐতিহ্য নিয়ে এগিয়ে আসছে দক্ষিণের বিভাগ খুলনা। Ladies and gentlemen, merging ahead, the division of Royal Bengal Tiger, Khulna. সবুজে ঢেউ খেলানো ধান ক্ষেত এবং প্রবাহমান নদী ও খাল, এই তিনে সমৃদ্ধ আমাদের বরিশাল। দৃপ্ত পদে এগিয়ে আসছে বরিশাল বিভাগ। Ladies and gentlemen, marching ahead, the participants of Borishal Division. শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুণ্যভূমি, দুটি পাতা একটি কুড়ি। এবার এগিয়ে আসছে সিলেট বিভাগ। Ladies and gentlemen, marching ahead,
এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী দল। Ladies and gentlemen, marching ahead, the athletes of Bangladesh Air Force. সুধী মঞ্জুরি, এবার এগিয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ দল। Ladies and gentlemen, marching ahead, the athletes of Border Guard Bangladesh. সুধী মঞ্জুরি, এবার এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশ দল। Ladies and gentlemen, marching ahead, the participating athletes of Bangladesh Police. এবার এগিয়ে আসছে বাংলাদেশ জেল পুলিশ দল। Ladies and gentlemen, marching ahead, the athletes of Bangladesh Jail Police. সুধী মঞ্জুরি, এবার এগিয়ে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দল। Ladies and gentlemen, marching ahead, the athletes of Bangladesh Ansar and BDP. আমরা দেখতে পাচ্ছি সকল বিভাগের 31টি ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেছেন। The participants of 31 disciplines took up their respective positions in an arranged manner. সুধী মণ্ডলী, এখন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ অংশগ্রহণকারী সকল অ্যাথলেটদের পক্ষে শপথ গ্রহণ করছেন মোহাম্মদ রোমান শানা। Ladies and gentlemen, now Mohammad Roman Shana will take oath on behalf of all the participating athletes of Bangabandhu 9th Bangladesh Games 2020. মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদদের পক্ষে শপথ গ্রহণ করিতেছি যে আমরা প্রতিযোগিতার সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সর্বোচ্চ ক্রীড়াশৈলী প্রদর্শনে সচেষ্ট থাকিব। সুধী মণ্ডলী, এখন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ অংশগ্রহণকারী সকল বিচারকদের পক্ষে শপথ গ্রহণ করছেন কামরুন নাহার হিরু। Ladies and gentlemen, now Kamrun Nahar Hiru will take oath on behalf of all the participating judges of Bangabandhu 9th Bangladesh Games 2020. মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ অংশগ্রহণকারী সকল বিচারকদের পক্ষে শপথ করিতেছি যে
রাগ অনুরাগ বা আবেগের বশবর্তী না হইয়া এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকিয়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বিধান অনুযায়ী সকল প্রতিযোগিতা পরিচালনা করিব। আমি এবারে 31টি ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাবেন। Ladies and gentlemen, the participants of 31 disciplines will now greet the Honorable Prime Minister. সুধী মণ্ডলী, 31টি ডিসিপ্লিনের খেলোয়াড় বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানালো। ধন্যবাদ খেলোয়াড় বৃন্দ। এখন স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব এবং বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর সাংগঠনিক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহেদ রেজা। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জায়েদ আহসান রাসেল এমপি, মাননীয় সেনাবাহিনী প্রধান ও সভাপতি বিওএ জেনারেল আজিজ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের সভাপতি ও কর্মকর্তাবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1 এপ্রিল থেকে 10 এপ্রিল 2021 আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020। বঙ্গবন্ধুর পবিত্র স্মৃতিতে উৎসর্গিত এই গেমসে 31টি খেলায় দেশের সেরা খেলোয়াড়গণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গত বছর উদ্বোধনের প্রাক্কালে কোভিড-19 মহামারীর কারণে গেমসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় এবং মুজিব বর্ষ উদযাপন ডিসেম্বর 2021 পর্যন্ত বৃদ্ধি করায় বিওএ আজ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আয়োজন করতে সক্ষম হয়েছে। এবারের গেমস সকল বিভাগীয় শহর ও ঢাকা শহর 29টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আজ ক্রীড়াক্ষেত্রে অন্যান্য উচ্চতায়। গতকাল 31শে মার্চ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া হতে প্রজ্বলন করে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে ঢাকায় আনা হয়। গেমসের মশাল বহন করেন এদেশের কৃতি ক্রীড়াবিদগণ, যারা ইতিপূর্বে দেশের জন্য সম্মান অনুগৌরব বয়ে এনেছেন। কোভিড-19 মহামারীর পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে এই গেমসের আয়োজন করা হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সফল সমাপ্তির মাধ্যমে সকল ক্রীড়ামোদী ও সংগঠকদের মাঝে এক নবজাগরণ সৃষ্টি করতে সক্ষম হবে এবং ক্রীড়াঙ্গন হয়ে উঠবে পূর্বের ন্যায় কোলাহলপূর্ণ। এই গেমসে সকল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে আগামী দিনে তারকা ক্রীড়াবিদ। গেমস আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ও সাংগঠনিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা এমপির সার্বিক সহায়তার জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় অর্থমন্ত্রী ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব ও মুস্তফা কামাল এফসিএ এমপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গেমসের সাংগঠনিক কমিটি, সকল উপকমিটি, যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, মহাপরিচালক সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, বিওএ নির্বাহী কমিটি, অংশগ্রহণকারী জাতীয় ক্রীড়া ফেডারেশন, সামরিক ও বেসামরিক সংস্থাসমূহ, খেলোয়াড় ও কর্মকর্তাগণ, সকল মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং উদারভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ সহ সকলকে বিওএর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশাবাদী যে সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমার সহকর্মীবৃন্দ, অংশগ্রহণকারী জাতীয় ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন সংস্থার সহযোগিতা,
ক্রীড়ামোদী দর্শক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 সাফল্যমণ্ডিত হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you very much indeed, Secretary General, Bangladesh Olympic Association. এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর নির্বাহী চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি বার, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, যুব ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির মাননীয় সভাপতি, সম্মানিত উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সেনাবাহিনী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ, আগত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিসির মাধ্যমে প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছিলেন, যার ফলশ্রুতিতে আজ আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে সূচিত হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রাম, যার বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়ে এদেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলা করেছিল। তার জাদুকরী নেতৃত্ব ও কৃতিত্বের ফলেই বাংলাদেশ তথা বাঙালি জাতি আজ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ ও জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্য সহ স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের মহেন্দ্রক্ষণে ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছরে আমাদের বিশেষ এক অর্জন হলো স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ। অনেক প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের আজকের এই অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দেশ প্রেম এবং অবিচল নেতৃত্বের অবদান। এই উত্তরণে সুযোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে আজ একটু পরেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন হতে যাচ্ছে। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবারের গেমসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2021। গত বছর 12 মার্চ 2020 কোভিড-19 মহামারীর কারণে এই গেমস স্থগিত করা হলেও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করছে গেমসের নবম আসর। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আয়োজনের এই শুভক্ষণে আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যার বিচক্ষণতা এবং খেলাধুলা নিয়ে সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফলশ্রুতিতে আজ আমরা এই গেমস আয়োজন করতে সমর্থ হয়েছি। বাংলাদেশ আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি আলোচিত নাম। নেপালের কাঠমান্ডু পোখরায় অনুষ্ঠিত 13তম এসএ গেমস 2019 উপলক্ষে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং উপযুক্ত প্রশিক্ষণের ফলে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। 2013 সালে
অষ্টম বাংলাদেশ গেমস অনুষ্ঠানের পর 2017 সালে নবম বাংলাদেশ গেমসের পরিবর্তে 2018 সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এ যাবৎ কালে সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ যুব গেমস 2018 আয়োজন করে। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে 3 স্তরে আয়োজিত সারা জাগানো ও যুব গেমস গোটা দেশের অনূর্ধ্ব 17 বছর বয়সী প্রায় 30,000 খেলোয়াড় ও কর্মকর্তা 20টি খেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক দক্ষতার ফলে এই গেমসটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। আজকে এখানে উপস্থিত ক্রীড়াবিদদের বলতে চাই যে ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলার মান উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের ক্যারিয়ারে একটি অসামান্য মাইলফলক তৈরি করছো, যা তোমাদের ক্রীড়াঙ্গনের চলার পথের পাথেয় হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। আমি তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এবং সরকারের সহায়তায় 31টি খেলার সমন্বয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সাফল্যমণ্ডিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই গেমসের সফল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে আগামী দিনের তারকা ক্রীড়াবিদ। এই উপলক্ষে সাংগঠনিক কমিটি সহ সকল উপকমিটি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি, অংশগ্রহণকারী জাতীয় ক্রীড়া সংগঠন, সামরিক ও বেসামরিক সংস্থাসমূহ, খেলোয়াড় ও কর্মকর্তাগণ এবং যে সকল সংস্থা উদারভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসকে অত্যন্ত সুন্দরভাবে সারা জাতির নিকট উপস্থাপন করে যাচ্ছেন, সেজন্য মিডিয়ার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you very much indeed, respected Chief of Army Staff. সুধী মণ্ডলী, এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর সাংগঠনিক কমিটির কো চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার ইতিহাসের অনন্য নির্মাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জাতির পিতার সুযোগ্য কন্যা, আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সফল কারিগর, বিশ্ব মানবতার প্রজ্বলিত বাতিঘর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, উপস্থিত আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় প্রধান জেনারেল আজিজ আহমেদ, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল আল ইসলাম জাকব এমপি, মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা সহ উপস্থিত সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আগত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের অস্তিত্ব সত্তার অমলিন দিকপাল, স্বাধীনতার অমর কাব্যের কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। স্মরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শহীদ শেখ রাসেল সহ 15 আগস্টের সকল শহীদদেরকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। উপস্থিত সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পৃষ্ঠপোষকতার ফলে আয়োজন করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অসীম দূরদর্শিতা, প্রজ্ঞা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত হয়েছে। একসময় দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণান্তকর সংগ্রাম করতে হয়েছে, আপনার সাহসী ও কল্যাণমুখী নেতৃত্ব সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত পেয়েছে। সম্মানিত সুধী, খেলাধুলার প্রতি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রয়েছে অপরিসীম উৎসাহ ও আগ্রহ। তিনি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে সবসময় উদ্যোগী ভূমিকা পালন করে আসছেন। তার আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ক্রীড়াক্ষেত্রকে আমরা আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি এবং এসএ গেমসে ইতিহাসের রেকর্ড সংখ্যক স্বর্ণ পদক অর্জন করেছি। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া বান্ধব নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা দেশের প্রতিটি উপজেলাতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন ধরনের নতুন নতুন ক্রীড়া স্থাপনা নির্মাণ করছি। তাছাড়া আমরা রাজশাহী, কক্সবাজার, ময়মনসিংহে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে আমরা শতাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছি। আমরা প্রতি বছর সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 আয়োজন করে চলেছি। এই বছর এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আমরা এই সকল টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দেরকে ব্রাজিলে সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষণের কাজ আমরা অব্যাহত রয়েছে। তাছাড়া প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টও আমরা সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি। তাছাড়া প্রথমবারের মতো গত বছর থেকে ক্রীড়া শিবিরদের জন্য সম্মানিত ক্রীড়া ভাতা চালু করতে আমরা সক্ষম হয়েছি। সুধীবৃন্দ, জাতির পিতা শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, তিনি সফল ক্রীড়াবিদও ছিলেন। ক্রীড়া চর্চার সাথে তারুণ্যে নিবিড় ঘনিষ্ঠতার মাধ্যমে তার মধ্যে আগামী দিনের নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়েছিল। তারুণ্যে ক্রীড়াপ্রেমী এই মানুষটি হয়ে উঠেছিল এই বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু ক্রীড়াঙ্গনে নবদিগন্তের সূচনা করেছিলেন। আজকের ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ, সাবেক বিআইএস, যা আজকের বিকেএসপি, সবই বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান। তিনি শাহাদত বরণের মাত্র 9 দিন আগে অসহায়, দুস্থ, অসচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠকদের জন্য প্রতিষ্ঠা করে গেছেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, যেখানে আপনি করোনা কালেও 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা থেকে আমরা অসুস্থ এবং অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী করোনা কালে 5000-এর অধিক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের দুঃসময়ে আপনি পাশে দাঁড়িয়েছেন। সুধীমণ্ডলী, মুজিব তো নয়, শহীদ ক্যাপ্টেন শেখ কামালও ছিলেন একজন শৈল্পিক অলরাউন্ডার। অমিত উন্নত জীবনবোধ, আধুনিক ক্রীড়া সংগঠক, দক্ষ সংস্কৃতি মনাব ও সাহসী সমাজকর্মী হিসাবে তিনি ছিলেন এক প্রেরণাময়ী নাম। আধুনিক ক্রীড়া চক্রতার দূরদর্শী ক্ষুদার শৈল্পিক চিন্তাভাবনার অমলিন উদাহরণ হয়ে থাকবে অনন্তকাল। তিনি বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের এক অনন্য অবদানকে চিরস্মরণীয় রাখার মানুষে যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা এই বছর থেকে আমরা শুরু করব। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সফল সমাপ্তির মধ্য দিয়ে আগামী দিনের সৎ, সাহসী ও সফল ক্রীড়াবিদরা আত্মপ্রকাশ করবে। তোমরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কৃতিত্ব প্রদর্শন করে দেশের মুখ উজ্জ্বল করবে, বাস্তবায়ন করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। বক্তব্যের জবনিকায় আমি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর সকল খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠক, স্বেচ্ছাসেবী, ক্রীড়ামোদী, দর্শক ও পৃষ্ঠপোষক সংস্থা, সামরিক বেসামরিক সংস্থাসমূহ, আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে গেমসটির সার্বিক সফলতা কামনা করছি। সবশেষে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শত ব্যস্ততার মধ্যেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন। ক্রীড়ার প্রতি আপনার অনুরাগ আবারও প্রমাণ করেছেন। আপনার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আরো বড় পরিসরে বাংলাদেশ গেমস আয়োজিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
Thank you for your inspiring words, Honorable State Minister. সুধী মণ্ডলী, এবার মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর প্রধান পৃষ্ঠপোষক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। Ladies and gentlemen, may I have the honor to invite the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh and Chief Patron of Bangabandhu 9th Bangladesh Games 2020, Her Excellency Sheikh Hasina MP, to kindly address the audience. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর এই উদ্বোধন অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হচ্ছে 1 এপ্রিল 2021, এই অনুষ্ঠানে উপস্থিত আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব, এই বঙ্গবন্ধু গেমসের যে সমস্ত কর্মকর্তারা, যারা অনেক সমস্যার মধ্যেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 আয়োজন করেছেন, সেই সাংগঠনিক যে কমিটি, তার চেয়ার সহ যারা এর সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে তো আমাদের খেলোয়াড়গণ, বাংলাদেশের প্রতিটি ডিভিশন থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন, এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই আয়োজনটা ছিল মুজিব বর্ষ উপলক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2020 সালে। কিন্তু হঠাৎ করে তখন করোনা ভাইরাস এমনভাবে দেখা দিল যে আমরা বাধ্য হয়ে সেটা স্থগিত করে আমরা এইবার এটা করার আয়োজন করছি। যদিও এখন আবার নতুনভাবে করোনা দেখা দিয়েছে, তবে আমি এটুকু চাইবো যে সকলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিশেষভাবে নজরে রেখেই সমস্ত খেলাগুলি আপনারা অনুষ্ঠিত করবেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নবম যে গেমস হচ্ছে, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস, এই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আপনারা মশালটা প্রজ্বলিত করেছেন টুঙ্গিপাড়া থেকে, যে মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন আর যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন, সেখান থেকেই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এই অনুষ্ঠানের মশাল প্রজ্বলিত হয় এবং সেখান থেকে তা ঢাকা নিয়ে আসা হয়। সেজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্বাধীন জাতি, স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই 1948 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন সেই মহান নেতা। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই সকল শহীদান, রক্ত দিয়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমার নির্যাতিত মা বোনদের প্রতি তাদের অবদান, আজকে আমরা স্বাধীন জাতি। যে কোনো দেশে প্রতিটি ক্ষেত্রে মানুষকে উন্নতি করতে হলে সর্বদিকেই আসলে উন্নতি হওয়া দরকার, এবং খেলাধুলা এটা একান্তভাবে অপরিহার্য। বিশেষ করে আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে যুব তরুণ, তাদের জন্য একান্তভাবে অপরিহার্য। আর খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল, এবং তিনি সবসময় উৎসাহিত করতেন এবং নিজে তিনি খেলতেন। আমার দাদাও খেলতেন, আমার ভাইয়েরাও খেলতেন, এমনকি ভাতৃবধূরা, নবপরিণীতা ভাতৃবধূ, তারাও খেলতেন। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আসলে বাংলাদেশের সকল সম্ভাবনাটাই নষ্ট হয়ে গিয়েছিল। 21 বছর পর আমরা সরকারে আসি, তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের ছেলেমেয়েদের, যুব সমাজকে খেলাধুলা কীভাবে উৎসাহিত করা যায়।
এবং খেলাধুলা শুধু মানে সব ধরনের খেলাধুলার দিকেই আমরা নজর দিয়েছি, এমনকি আমাদের দেশীয় যে খেলাগুলি সেগুলিকে আমরা বাদ দিইনি। এর একটাই লক্ষ্য যে আমাদের ছেলেমেয়েরা সবাই এর সঙ্গে সম্পৃক্ত থাকুক। আমরা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ খেলার মাঠ করে দিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক মানের মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা অন্যান্য সব ধরনের গেমস যাতে হতে পারে তার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এবং ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি। হ্যাঁ, এটা আমি জানি যে 2020 সালে করোনার কারণে সব কিছুতেই একটু সমস্যা দেখা দিয়েছে, এখন আবার আমরা দিচ্ছে, তবুও আমরা মনে করি আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো। তবে আজকে আমার সবথেকে খারাপ লাগছে যে করোনার কারণে আমি নিজে মাঠে উপস্থিত থেকে সবাইকে দেখতে পারলাম না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব এই কথা দিয়েছিলাম, বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ, যে কারণে আজকে আমি এই বিশেষ করে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মানে উপস্থিত থাকছি আর আমাকে এভাবেই এখানে উদ্বোধন করতে হচ্ছে। কিন্তু আসলে আমি খেলাধুলা নিজেও পছন্দ করি এবং সবসময় যে কোনো খেলা আমি নিজেও মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে, কিন্তু এবার পারলাম না। এটা সত্যি আমার জন্য খুব দুঃখজনক। তারপর আমি বলবো যে আমি সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আসিনি। তো আমি আশা করি যে এখন থেকে 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন, কারণ আমি চাই না যে এই কোনো কারণে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন, সে কারণে সকলকে এবং যারা আয়োজক তাদেরকে এবং অ্যাসোসিয়েশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারাও এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন সকলে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে পারে। এবং এই আজকে যে উদ্বোধন হলো, উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক, আমি সেই কামনা করি। এবং আবারও আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অংশগ্রহণকারী তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আগাম শুভেচ্ছা থাকলো যে সফলভাবে আপনারা এটা সম্পন্ন করবেন এবং প্রত্যেকেই যেন আপনাদের পারদর্শিতা আপনারা দেখাতে পারেন। যে কয়টা ডিসিপ্লিনে খেলা হবে প্রত্যেকটা খেলায় আপনারা আপনাদের পারদর্শিতা দেখাতে পারবেন এবং সেই সাথে আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন যে আমরা যেন আগামীতে আমরা অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করবার মতো নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যতে আমরা সেইভাবে কয়েকটি গেমস ঠিক করে নিয়ে আমরা আন্তর্জাতিক মানের ট্রেনিংয়েরও ব্যবস্থা করব এবং সেভাবেই আমরা তৈরি করতে চাই আমাদের খেলোয়াড়দের কাজে। সেই কথাটা মনে রেখেই মানে ঘর থেকে এটা শুরু। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 যা 2021 1 এপ্রিল সূচনা হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থাকতে পারবো না, দেখতে পারবো না, টেলিভিশন দেখবো তো।
শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina MP just declared the formal opening of Bangabandhu 9th Bangladesh Games 2020. এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর মশাল প্রজ্বলন। আজকের এই মশাল গতকাল 31শে মার্চ 2021 তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে যাত্রা শুরু করে। চলুন দেখে আসি মশালটি এখন কোথায় আছে। শক্তি সাহস আস্থা বুকে যোগ্য রাখি নিজেকে প্রতিযোগিতার মঞ্চে সবার লক্ষ্য একই থাকে সম্ভাবনার সকল দুয়ার খুলে আনবো বিজয় ছিনিয়ে ছুটব সবাই বিজয় থেকে বিজয় সবাই বিজয় থেকে বিজয় বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গন সফলতার শীর্ষে যাবই জয় বাংলা আওয়াজ তুলে। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গন সফলতার শীর্ষে যাবই জয় বাংলা আওয়াজ তুলে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে লড়ব মাথা উঁচিয়ে ছুটব সবাই বিজয় থেকে বিজয় 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 সুধীবৃন্দ, চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর আনুষ্ঠানিক মশাল হাতে এগিয়ে আসছেন গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং স্বর্ণপদক বিজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। দর্শক, মাঠের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে আনুষ্ঠানিক মশাল হাতে তারা মাঠ প্রদক্ষিণ করে এগিয়ে আসছেন। আসুন আমরা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ
দর্শক, এইমাত্র বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর আনুষ্ঠানিক মশালটি প্রজ্বলিত হলো। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ এগিয়ে যাচ্ছে গ্যালারির দিকে। Ladies and gentlemen, after greeting the Honorable Prime Minister Sheikh Hasina, participants of 8 divisions and the team of different forces are proceeding towards the gallery. দর্শক মণ্ডলী, আসুন আমরা করতালির মাধ্যমে উৎসাহিত করি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর খেলোয়াড় বৃন্দকে। শুভ হোক বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020। Ladies and gentlemen, let us give a round of applause to the participants of Bangabandhu 9th Bangladesh Games. We wish the event a grand success. সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা এশার আজানের বিরতিতে যাচ্ছি। Ladies and gentlemen, now we will take a short break for Isha Azan.